আমরা আজকে দেখবো কাউন্টের সাথে রিলেটেড যতগুলো ফর্মুলা আছে আমরা সবগুলোই টাচ করার ট্রাই করব। কাউন্ট, কাউন্ট ইফস, কাউন্টে, এই ধরনের যতগুলো ফর্মুলা আছে আমরা সবগুলাই দেখার চেষ্টা করব। কাউন্ট মানে কি? কাউন্ট মানে আমরা সবাই জানি যে হলো গণনা করা, যে কতগুলো আছে। এটাকে আমরা বিভিন্ন ভাবে এক্সেলে বের করতে পারি, আমাদের ডাটার মধ্যে কোন জিনিসটা কতবার আছে বা কি পরিমাণ আছে। এখন সবচাইতে কাউন্টের যে ডিফল্ট বা বেসিক ফর্মুলা সেটা হলো ইকুয়াল, আমাদেরকে লিখতে হবে কাউন্ট। আমরা চাচ্ছি যে কোনো কিছু একটা কাউন্ট করতে। ধরুন এই আমরা সেলস অ্যামাউন্ট এই জিনিসটাকে কাউন্ট করি, এখানে করলাম ইন্টার। দেখেন আমার এখানে দেখাচ্ছে 19 দেখানোর কারণ হলো এখানে আমাদের রো আছে, মেনলি ডেটা আছে 20টা, 21 নম্বর পর্যন্ত দেখাচ্ছে কারণ একটা হেডার আছে। এখন এখানে দেখেন একটা ডাটা মিসিং আছে, যার কারণে আমরা 19টা পাইছি। এখানে যদি মিসিং না থাকতো, যদি 300 থাকতো, তাহলে আমরা এখানে পেতাম 20। মানে জাস্ট আমরা এখানে কয়টা ডেটা আছে, কয়টা সেল আছে, সেই জিনিসটার একটা কাউন্ট পেলাম কাউন্ট ফর্মুলার মাধ্যমে। এবার দেখুন আমরা এখানে কিন্তু কাউন্ট পাইছি। আমি যদি আরেকবার লিখি যে কাউন্ট এবং আমি চাই প্রোডাক্ট নেম কাউন্ট করতে, আমি প্রোডাক্ট নেমের ডেটাটাকে সিলেক্ট করে দিলাম। এবার যদি আমি ইন্টার করি তাহলে দেখুন আমরা পাচ্ছি 0। কারণ কি? প্রথমে আমরা ডেটা পেলাম, অ্যাকচুয়াল কাউন্ট পেলাম, কিন্তু পরের বার পেলাম না। এটার কারণ হলো কাউন্ট ফর্মুলা শুধু নিউমেরিক্যাল ডাটার উপরে কাজ করে, মানে হলো সংখ্যার উপরে কাজ করে, 1 থেকে 9 পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত শুধুমাত্র সংখ্যার উপরে কাজ করে, কোনো টেক্সটের উপরে কাজ করে না। মানে কাউন্ট দ্বারা আমরা শুধু নিউমেরিক্যাল ডেটাকে কাউন্ট করতে পারি বা গণনা করতে পারি, কোনো টেক্সটকে গণনা করতে পারি না। এর জন্য আমাদেরকে কি করতে হয়? এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কাউন্ট এ। আমরা যদি কোনো টেক্সটকে কাউন্ট করতে চাই, তখন আমরা কাউন্টের পরিবর্তে কাউন্ট এ ব্যবহার করতে পারি। এবার আমরা লিখলাম কাউন্ট এ এবং আমাদের এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম যে আমরা কোন জায়গার ডাটা কাউন্ট করতে চাই। এবার যদি দেখেন ইন্টার করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 19টা, কারণ এইখানে একটা ডেটা মিসিং আছে। এইখানে ধরেন আমি কপি করে এটাকে পেস্ট করে দিলাম, এখন দেখেন এখানেও 20 হয়ে গিয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে কাউন্ট ফর্মুলা এটা নিউমেরিক্যাল ডেটার উপরে কাজ করে, কোনো টেক্সটের উপরে কাজ করে না। এর জন্য টেক্সটকে যদি আমরা কোনো কাউন্ট করতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে কাউন্ট এর দ্বারা আমরা টেক্সটকে কাউন্ট করতে পারি। এবার ধরেন আপনার এখানে অনেক বড় ডাটা আছে, সেইখান থেকে কিছু কিছু ডেটা মিসিং আছে, মানে হলো ফাঁকা আছে বা ব্ল্যাঙ্ক আছে। এবার আপনার একটা কলামের মধ্যে কতগুলো ডাটা নেই বা কতগুলো ব্ল্যাঙ্ক আছে, এই জিনিসটা আপনারা কিভাবে বের করতে পারবেন? তার জন্য আমরা ব্যবহার করতে পারি কাউন্ট ব্ল্যাঙ্ক নামে একটা ফর্মুলা আছে। সেটা আমরা লিখি যে কাউন্ট ব্ল্যাঙ্ক। আমরা একটা রেঞ্জ সিলেক্ট করে দিই, ধরুন আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, এই ডাটাটাকে সিলেক্ট করে দিলাম। এবার যদি আমি ইন্টার করি আমি পাচ্ছি 0, কারণ আমাদের এখানে সব ডেটা আছে, সব প্রোডাক্ট নেম আমাদের আছে, কোনো জায়গায় মিসিং নেই। আমি যদি মাঝখান থেকে একটা ডিলিট করে দিই, তখন দেখেন এই যে একটা, এটা ডিলিট করে দিলাম, দেখেন এখানে দেখাচ্ছে 2টা। আমি একটু স্ক্রিনটা বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের র ডাটার মধ্যে যদি কোনো ব্ল্যাঙ্ক সেল থাকে বা কোনো ডেটা মিসিং থাকে, তাহলে কতগুলো ডেটা আমাদের মিসিং আছে বা কতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে, সেই জিনিসটাকে আমরা কাউন্ট করতে পারি বা বের করতে পারি কাউন্ট ব্ল্যাঙ্ক নামক ফর্মুলার দ্বারা। কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে আমরা কতগুলো ডেটা মিসিং আছে সেটা বের করতে পারি। এটুকু আমরা মনে হয় বুঝতে পেরেছি। প্রথমে আমরা দেখেছি কাউন্ট ফর্মুলাটার ডিফল্ট অবস্থা, যে কাউন্ট আমাদের প্রত্যেকটা সেলকে কাউন্ট করে বা হলো গণনা করে যে কতগুলো ডেটা আমাদের এই সেলগুলোর মধ্যে আছে, মূলত সেল কাউন্ট করে। কাউন্ট শুধু কাজ করে নিউমেরিক্যাল ডেটার উপরে, কোনো টেক্সটের উপরে কাজ করে না। টেক্সটের উপরে কাজ করানোর জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় কাউন্ট এ টেক্সটের উপরে কাজ করে। আর কাউন্ট ব্ল্যাঙ্ক আমরা ব্যবহার করি যদি আমাদের কোনো ডেটার মধ্যে কোনো ব্ল্যাঙ্ক সেল থাকে বা ফাঁকা সেল থাকে বা কোনো ডেটা যদি মিসিং থাকে, তাহলে কয়টা ডেটা আমাদের মিসিং আছে সেটা বের করার জন্য আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ব্যবহার করতে পারি। এবার ধরুন আমরা এবার আসি যে কিছু কন্ডিশনের উপরে আমরা কিভাবে কাউন্ট করতে পারি। ধরুন আমি লিখলাম কাউন্ট ইফ একটা রেঞ্জ সিলেক্ট করলাম, ধরুন সিটির রেঞ্জটাকে আমি সিলেক্ট করলাম, সিটির ডেটাকে আমি সিলেক্ট করলাম। এবার
এই সিটির মধ্যে ঢাকা আছে কতগুলো, আমি এই জিনিসটা বের করতে চাচ্ছি। তখন আমাকে একটা কমা দিয়ে দিতে হবে, একটা কমা দিয়ে আমরা ডবল কোটেশনের ভিতরে লিখে দিব ঢাকা। এবার যদি আমি এন্টার করি তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি 8। আমরা যদি কন্ট্রোল শিফট এল দিয়ে ডেটাটাকে ফিল্টার করি, ফিল্টার করে শুধু ঢাকাকে দেখতে চাই, তাহলে আমরা এখানে ঢাকাকে দেখতে পাচ্ছি 8। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম যে আমরা জাস্ট সিম্পল একটা কন্ডিশনের এগেইনস্টে বের করেছি। কন্ডিশনও বলা যাবে না, যে কোনো একটা স্পেসিফিক ডেটাকে বের করেছি যেটা আসলে আমার র ডাটার মধ্যে কতবার আছে। আমরা বের করেছি যে আমাদের এই সি কলামের ভিতরে ঢাকা কতবার আছে, সেই জিনিসটা বের করার জন্য আমরা লিখলাম কাউন্ট ইফ দিয়ে, যেখান থেকে আমরা ডাটাটাকে কাউন্ট করতে চাই সেই ডেটার রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আমরা কোন ডাটাটা বের করতে চাই সেই ডাটাটাকে দিয়ে দিতে হবে কমার পরে। যেহেতু এটা একটা টেক্সট তাই আমরা ডবল কোটেশনের ভিতরে ঢাকা লিখে দিয়েছি। এর ফলে কি হয়েছে যে আমাদেরকে ঢাকার এই পুরো ডেটাটার মধ্যে, পুরো কলামের মধ্যে ঢাকা কতবার আছে সেই জিনিসটা আমাদেরকে বের করে দিয়েছে। তারপরে ধরুন আমরা বের করি ইকুয়াল কাউন্ট ইফ আমরা চাই এই সেল অ্যামাউন্টটা ধরুন যে 100 টাকার বেশি আছে এমন কতগুলো প্রোডাক্ট আমাদের সেল হয়েছে, এইরকম একটা জিনিস যদি আমরা বের করতে চাই তাহলে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা যেটা করতে পারি ডবল কোটেশনের ভিতরে দিয়ে দিব গ্রেটার দেন দিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি যে 100 টাকার উপরে আমরা দেখতে চাই। এবার যদি আমি এন্টার করি দেখেন এখানে দেখাচ্ছে 14। তাহলে আমরা যদি এটা দেখে আসি কন্ট্রোল শিফট এল, এইখানে আমরা ক্লিক করে নাম্বার ফিল্টার, তারপরে গ্রেটার দেন যদি আমরা দেখি 100, তাহলে আমরা কয়টা ডেটা পাই এখানে, এই যে দেখুন 14টা ডেটা পাচ্ছি। এগুলো সব 100 টাকার উপরের সেলস। আমরা এখানে বের করতে চেয়েছি যে 100 টাকার উপরে আমাদের কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, সেই জিনিসটা বের করার জন্য আমরা কি করলাম, কাউন্ট ইফের ভিতরে আমাদের ডেটার রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে একটা কমা দিলাম, কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে আমরা দিয়ে দিলাম গ্রেটার দিয়ে দেওয়ার পরে তারপরে দিলাম অ্যামাউন্ট দেওয়ার ফলে যেটা হয়েছে যে এই অ্যামাউন্টের চাইতে বেশি এমন প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর কাউন্ট আমরা বের করতে পারলাম। আমি ফিল্টারটাকে রিমুভ করে দিই। আচ্ছা, আপনারা কেউ হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, এমডি রাসেল আলম ভাই বলেন যে এইটুকু যে বললাম এইটুকুর মধ্যে বুঝতে কোনো প্রবলেম আছে কিনা, কনফিউশন আছে কিনা? জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যেটুকু বুঝাইছেন এইটুকুর মধ্যে বুঝে সমস্যা। তো আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে যেটা আপনার কাউন্ট ইফ দিয়ে করতেছেন, কিন্তু একই কাজটা কিন্তু আবার ফিল্টারেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি এখানে ফিল্টারই তো ইউজ করতে পারি। হ্যাঁ, ইচ্ছা করলে আপনি পারবেন, সমস্যা নাই। যখন যেটা দরকার তখন সেটা ব্যবহার করবেন। ফিল্টার দিয়ে যে জিনিস করা যায় কাউন্ট দিয়ে তো সেই জিনিস করা যায় না, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো সবগুলোর মধ্যেই কমন। ঠিক আছে, ধরেন এক্স লুকআপ দিয়ে যে জিনিসটা করা যায় ইন্ডেক্স ম্যাচ দিয়েও সেই জিনিসটার কিছু করা যায়, আবার ইন্ডেক্স ম্যাচ দিয়ে যেটা করা যায় এক্স লুকআপ দিয়েও সেই জিনিসটা করা যায়, কিন্তু সব করা যায় না। প্রত্যেকটা ফর্মুলার স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে, কোন সময় কোনটা আসলে ব্যবহার করবেন এটা আপনারা করতে করতে বুঝে যাবেন। কাজের উপরে ডিপেন্ড করে, রাইট। হ্যাঁ, কিছু জিনিস আপনারা মিল পাবেন যে এটা এই ফর্মুলা দিয়েও করা যায়, ওই ফর্মুলা দিয়েও করা যায়, তখন আপনাদের ইচ্ছা আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ভাইয়া থ্যাংক ইউ। সেদিন জায়েদ ভাইয়া, জি বলেন। সেদিন আমি যে শেয়ার করছিলাম, জি আমি তো এক্স লুকআপ দিয়ে চেষ্টা করছিলাম, আপনি আমার ইন্ডেক্স দিয়ে ওটারে হ্যাঁ, আউটপুট করে দিয়েছেন। আমি ওইটা দেখলাম যে এক্স লুকআপ দিয়ে করার চাইতে ইন্ডেক্স ম্যাচ দিয়ে করা ইজি। আমি দ্রুত ওটা ইন্ডেক্স ম্যাচ দিয়ে করে দিছি, কিন্তু আপনার কাজ হয়েছে কিনা সেটা হলো বিষয়। এক্স লুকআপ দিয়েও করা কাজ যেত, হয়েছে, কিন্তু এক্স লুকআপ হলে বেশি ভালো হতো, এটা সহজ আর কি। ওই যে মানে আপনার কাছে হয়তো এক্স লুকআপ সহজ মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা এক্স লুকআপের চেয়ে ইন্ডেক্স ম্যাচ দিয়ে করলে মনে হয় কন্ডিশনটা আরেকটু ইজি হয়, স্ট্রাকচারটা আরেকটু ইজি হয়, এই জন্য আমি ইন্ডেক্স ম্যাচ দিয়ে দিছি। এই ভাই ঠিক একটা আছে, thank you. প্রবলেম আমার কাছে শেয়ার করছিল, ওনারই একটা অফিসিয়াল প্রবলেম। হ্যাঁ, যে দুইটা কন্ডিশনের উপরে ম্যাচ করে দুইটা শিটে দুইটা ডেটার উপরে কন্ডিশন দিয়ে তার একটা ডেটা লাগবে। তা ওইটা হলো হরিজন্টাল এবং ভার্টিক্যাল, দুইভাবেই ছিল। কন্ডিশনটা একবার হরিজন্টালি দিতে হবে, একবার ভার্টিক্যালি দিতে হবে। তা এক্স লুকআপ দিয়ে আমরা খুব জানি কঠিন। এক্স লুকআপ হরিজন্টালিও কাজ করে, ভার্টিক্যালিও কাজ করে। ওইটা আমরা এখানে ব্যবহার করতে পারতাম না তা না, কিন্তু তার চাইতে আমি দেখলাম যে এই জিনিসটা ইন্ডেক্স ম্যাচ দিয়ে আরেকটু ইজিলি করা যায়, তখন আমি এটা ইন্ডেক্স ম্যাচ দিয়ে করে দিছি।
হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আমি যে হুম। সূত্র অ্যাপ্লাই করছিলাম ওটা কি কোথায়, মানে সমস্যাটা যে কোথায় হলো এটাই বুঝলাম না। ও, আমি আর দেখি নাই ওটার আসলে সমস্যা কোথায়, আমি নিজেও আর দেখি নাই যে। আর ওই যে আপনার ওই শীটটার ঠিক নামটা আছে, অনেক বড় ছিল, তো একটা অদ্ভুত নাম ছিল, 0001 হ্যাঁ, বেসিক সংখ্যা দিয়ে ডলার দেওয়ার ফলে মানে পুরো একেবারে ওইটা মাখামাখি ওইটা হয়ে হলো গেছে। ওই শীটটার নাম হলো হ্যাঁ। এলসি নাম্বার আর ভ্যালু দিয়ে করা ছিল, ও বুঝছেন? আচ্ছা, এর জন্য। এই জন্য আমি আর ওটার মধ্যে ঢুকি নাই, যে যাই হইছে হইছে। আমি আপনার প্রবলেম সলভ করে দিয়ে অন্য কাজে ইনভলভ হয়ে গেছি, ঠিক আছে, এই আর কি। ওকে। আচ্ছা, আচ্ছা জাহিদ ঠিক। ভাই, যদিও এ রিলেটেড না, আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ফিল্টারিং ডাটা কপি করে পেস্ট করতে গেলে হুম। ওখানে একটু প্রবলেম হয় আর কি। আপনারা ওখানে পেস্ট ভ্যালু অল্টার, করবেন, পেস্ট ভ্যালু, ফিল্টারিং ডাটা যদি না আপনার। ফিল্টারিং ডাটা যেটা, সেটা হচ্ছে যে আমি অল্টার প্লাস ওই সেমিকোলন, না কি বলে এটারে, যখন দিয়ে পেস্ট করি তখন নিতে চায় না, একটা ইরর মেসেজ দেয় আর কি। ওই তো ইরের মেসেজে ওটা ভ্যালু পেস্ট, মানে শুধু অনলি ভ্যালু পেস্ট হয়, আপনারা পেস্ট ভ্যালু করবেন তখন আর এই সমস্যাটা হবে না। তো ধরেন কথার কথা এই ডাটাটা ফিল্টার করে নিয়ে আসা, এটাকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, এই রাইট বাটন ক্লিক করলে এই যে 1 2 3, ঠিক আছে, এই অনলি ভ্যালু যেটা আছে এটা দিবেন, এটা দিলে কোনো প্রবলেম হবে না। আর যদি আপনারা কিবোর্ডের শর্টকাট চান তাহলে আমি বলবো যে এই রাইট সাইডে অল্টার এবং কন্ট্রোলের মাঝখানে যে বাটনটা আছে, এই বাটনটার নাম আমি জানি না, এই বাটনটা প্লাস ভি, মানে ওই যে একটা বক্সের মতো একটা বাটন থাকে, বুঝছেন কিনা? ইয়ার উইন্ডো উইন্ডোজ, বাটন বলে, না উইন্ডো উইন্ডোজ না, আরেকটা বাটন আছে উইন্ডোজ বাদ। ওই যে এফএন এফএন। না এফএন না, এই নিচের দিকে স্পেসের পাশে যে অল্টার থাকে তার পাশে যেই কন্ট্রোল থাকে, ওইখানে দেখবেন একটা ও যে ট্রিপল দেওয়া। হ্যাঁ হ্যাঁ, ওই একটা হলো বক্সের মতো চিহ্ন দেওয়া বা কার্সার আছে এইরকম, হ্যাঁ থ্রি লাইনের মতো একটা বাটন আছে, ওইটা চেপে ধরে ভি চাপ দেবেন তাহলে পেস্ট ভ্যালু হবে। ওটা কিন্তু ফিল্টারিং ডাটা কিন্তু ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছি। ফিল্টারিং ডাটার কথা বলছি, ওখানে ওই অনেকগুলো দেখা যাচ্ছে গ্যাপ যাবে, অনেকগুলো থাকবে না, এরকম আর কি ফিল্টারিং ডাটা। এমনি তো মনে করেন এই যে আপনার স্ক্রিনে যেটা আছে, এই ডাটা তো আমি কপি পেস্ট করতে পারতেছি, কোনো সমস্যা নাই, সেটা ভ্যালু পেস্ট হোক আর নাম্বারিং পেস্ট হোক, যেটাই হোক। কিন্তু আমি যখন ফিল্টার করে স্পেসিফিক কিছু ডাটা অন্য একটা ইয়াতে নিয়ে ফালাবো, তখন দেখা যাবে যে ওখানে একটু ইয়া করে আর কি। আচ্ছা ঠিক আছে, তারপরে যদি আপনি কোনো সমস্যা ফেস করেন তাহলে হলো সাপোর্টে নক করেন বা আমাকে নক করেন, আমি দেখবো। হ্যাঁ মুমিনুল ভাই বলেন। একটু আবার আপনি যদি আপনি ডেটাটা আবার একবার দেখান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, আজকে কাউন্টটা আমার খুব ভালো লেগেছে, এবং এতদিন যে আমি ক্লাস করেছি তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে খুব সহজ, মানে আপনার বোঝানোর এবং দেখানোর টেকনিকটা খুব সহজ, এটা বোধহয় তেমন প্র্যাকটিস করতে হবে না। এই জন্য আপনাকে ধন্যবাদ। আমার কোশ্চেনটা অন্য জায়গায়, এখানে আপনার যে প্রোডাক্টের নামগুলো আছে, রাইস 25 সামনে আছে না প্রোডাক্টের নাম, এর আন্ডারে বেশ কিছু ভ্যালু আছে, মানে সেলস ভ্যালু আছে। আমার যদি একটু আমাকে হেল্প করতেন, আমি এখন এই রাইস 25 কেজির আন্ডারে যে ভ্যালুগুলো আছে সেটা টোটালটা আমি দেখতে চাই, ফিল্টারিং মানে সেটা কিভাবে আমি এই যে এরকম ফর্মুলা, এই রাইস, এরকম ধরেন, হ্যাঁ এইটার জন্য এটার আমরা আন্ডারে হলো সাম ইফস এর একটা ফর্মুলা ব্যবহার করতে পারি ইজিলি, আমরা একটু প্রোডাক্ট কি ওয়াইজ। দেখাবেন আমাকে খুব দ্রুত? আজকে তো ওইটার মানে আমার ক্লাস এটা না, লাগবে, এটা আজকে আমি দেখবো। ওকে ঠিক আছে, আপনার যদি এই ধরনের কোনো ইয়ে থাকে আমরা তো আমি রাতে ক্লাসে আপনাকে দেখাই, সমাধান করবো আর কি। তারপরও আপনি একটু নক করেন আমাদের আলাদাভাবে, কারণ না হলে আজকের ক্লাসে আমরা যেটা দেখতে যাচ্ছিলাম এই জিনিসটা আসলে দেখা আচ্ছা, হবে এটা না। কি নাহলে if এই sum ধরনের বলে, আমরা এটা যদি একটা ক্লাসের ভিতরে অন্যান্য প্রবলেম, অন্য রিলেটেড প্রবলেম যদি এভাবে নিতে থাকি, মানে আমি এই তাহলে মেইন ক্লাসটা পাই ক্লাসটাই নাই আমরা বোধহয়। শেষ করতে পারবো না। আপনি পাবেন এই ধরনের ক্লাস, আবার পাবেন ইনশাল্লাহ, কোনো একটু যদি সমস্যা নাই। আরেকবার আর বলতেন কি if plus না সাম ইফস এর ফর্মুলা ব্যবহার করতে সাম পারেন। if, হ্যাঁ আচ্ছা সাম if, ঠিক আছে, থ্যাংক ইউ, আমি দেখি ট্রাই করব। ওকে ঠিক আছে, যদি না থ্যাংক হয় ইউ। আবার জানায়। আচ্ছা আমরা তাহলে নেক্সটে আগাই। এবার ধরুন আমরা দুইটা ক্রাইটেরিয়ার এগেইনস্টে একটা কাউন্ট চাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি যে আমাদের ঢাকা সিটি এবং সেলস হইছে 100 টাকার বেশি, এই ধরনের কতগুলো প্রোডাক্ট আছে তার কাউন্ট বের করতে চাচ্ছি। আমরা সেটা কিভাবে বের করতে পারি? আমি এখানে এই ডেটাগুলোকে হাইড করে দিচ্ছি, ডিলিট করতেছি না, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। আপনাদের জন্য রেখে দিলাম, জাস্ট আমি এখানে হাইড করে তারপরে দেখাচ্ছি, না হলে ওই পাশে বারবার আমাকে হুইল ঘোরাতে হবে। ইকুয়াল কাউন্ট ইফস দিয়ে আমরা দুইটা ক্রাইটেরিয়ার এগেইনস্টে একটা ডাটা বের করব। সেটা হলো আমাদের ঢাকা সিটি, আমাদের সিটি হবে ঢাকা, সেই জন্য আমরা সি কলামের ডেটাটাকে সিলেক্ট করে দিলাম কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে আমি লিখে দিলাম ঢাকা। একটা ক্রাইটেরিয়া শেষ আমাদের, যে আমরা ঢাকা সিটির মধ্যে কতগুলো প্রোডাক্ট আমাদের সেল হয়েছে, আমরা সেই জিনিসটা পেলাম। তারপরে দিলাম একটা কমা দিয়ে এবার সেলস অ্যামাউন্টের কলামটা সিলেক্ট করে দিলাম,
দিয়ে একটা কমা দিলাম, দিয়ে ডবল কোটেশনের ভিতরে আমরা আমাদের প্রাইস রেঞ্জটা দিয়ে দিব। সেটা হলো ধরুন 100 টাকার বেশি সেলস হয়েছে এই রকম প্রোডাক্ট চাচ্ছি। মানে এখানে আমরা দুইটা কন্ডিশন ইউজ করলাম, দুইটা ক্রাইটেরিয়া ইউজ করলাম। প্রথমটা হলো ঢাকা সিটির সেল, মানে প্রথমে হলো সিটি ঢাকা এবং সেলস হলো 100 টাকার বেশি। এই ধরনের কতগুলো প্রোডাক্ট আমাদের আছে এই ডেটার ভিতরে। এখন যদি আমি এন্টার করি তাহলে দেখুন এখানে আমরা 8 পাচ্ছি। এটা যদি আমরা ফিল্টার করে দেখি 8ই পাবো, যদিও দেখানোর প্রয়োজন নেই, তাও একবার দেখিয়ে দিই। ধরুন এখানে আমরা ফিল্টার করে দেখলাম ঢাকা এবং এখানে সবগুলোই 100 টাকার উপরে। আমরা যদি এই রেঞ্জটাকে একটু বাড়িয়ে দিই, ধরুন 200 টাকা করে দিই, তাহলে দেখুন 4টা পাচ্ছি। 200 টাকার উপরে আমাদের 1টা, 2টা, 3টা, 4টা, এই যে মাত্র 4টা প্রোডাক্ট আছে যেগুলোর সিটি ঢাকা এবং সেলস অ্যামাউন্ট 200 টাকার বেশি। এই ধরনের আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করতে পারি। আমি এখানে দুটো দিয়ে দেখালাম। আরও যদি আমরা কোনো কন্ডিশন ইউজ করতে চাই তাহলে কমা কমা দিয়ে আমরা বসিয়ে যেতে পারি। ধরুন কস্ট অ্যামাউন্ট সেটা এত টাকার বেশি, বা হলো এজেন্ট নেম এত টাকা, সরি এজেন্ট নেম তো টাকা হয় না, এজেন্ট নেম হলো অমুক, তার সে কতগুলো প্রোডাক্ট সেল করেছে তার কাউন্টটা যদি আমরা বের করতে চাই, তখন আমরা এই কাউন্ট টিপসের ভিতরে কমা দিয়ে এভাবে মাল্টিপল ক্রাইটেরিয়া দিয়ে দিয়ে আমরা কাউন্ট বের করতে পারি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তারপরও আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। ধরুন আমরা চাচ্ছি যে একজন এজেন্ট রহিম, সে নন পেরিশেবল কতগুলো প্রোডাক্ট সেল করেছে। এই ধরনের একটা যদি আমরা ডেটা বের করি আগেরটার মতোই, সেজন্য আমাদেরকে লিখতে হবে কাউন্ট ইফস। আমাদের তখন ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা হবে, সেটা হলো এজেন্ট নেম আমাদের হতে হবে রহিম, সেই জন্য দিয়ে দিলাম কমা, কমা দিয়ে নাম লিখে দিলাম রহিম, ডবল কোটেশন শেষ, তার সাথে আমরা আরেকটা কমা দিয়ে দিয়ে দিচ্ছি যে ক্যাটাগরি আমাদের এই ক্যাটাগরিটা হবে নন পেরিশেবল, কমা দিয়ে আমরা লিখে দিলাম নন পেরিশেবল, দিয়ে যখন ইন্টার করব তখন দেখব যে 2। তখন আমরা কি পেলাম, এই যে রহিম নামে যেই এজেন্ট আছে সে নন পেরিশেবল প্রোডাক্ট মাত্র 2টো সেল করেছে। এই দেখেন রহিমের এই যে একটা পেরিশেবল সেলস আছে সেটা কিন্তু সে কাউন্ট করে নাই। এই যে একটা নন পেরিশেবল পেয়েছে, আর 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 এই যে একটা নন পেরিশেবল প্রোডাক্ট পেয়েছে, তার জন্য আমরা কাউন্ট পেলাম 2। তারপরে ধরুন আমরা যদি দেখতে চাই, আমি বেশ কিছু উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি, যত বেশি উদাহরণ দিব তত আপনারা হয়তো ভালো বুঝবেন। আমরা এখন ধরেন আরেকটা জিনিস বের করি, সেটা হলো সেল প্রাইস 1000 টাকা না, 200 টাকার বেশি, এবং আমাদের প্রোডাক্ট নেম ফাঁকা থাকতে পারবে না। প্রোডাক্ট নেম যদি ফাঁকা থাকে তাহলে আমাদেরকে ডেটা দিবে না। এই ধরনের একটা ডেটা যদি আমরা বের করি তখন আমরা লিখতে পারি কাউন্ট ইফস কমা কমা না, কাউন্ট ইফস আমাদের সেলস অ্যামাউন্ট আমরা চাচ্ছি 200 টাকার বেশি, ডবল কোটেশন গ্রেটার দেন 200, আর আরেকটা কন্ডিশন আমরা দিব যে আমাদের এই প্রোডাক্ট নেমটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা দিয়ে দিলাম রেঞ্জটা, এবং আমরা ডবল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম নট ইকুয়াল, তারপরে ডবল কোটেশনটা ক্লোজ করে দিলাম। এই যে গ্রেটার দেন লেস দেন দিচ্ছি, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর। এই রিলেশনাল অপারেটর সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আর যারা না জানেন এটা নিয়ে আমাদের আলাদা একটা ক্লাস হয়, ওই ক্লাসে আপনারা ইন ডিটেলস বুঝতে পারবেন। আর এখন আমি শর্টলি বলে দিচ্ছি যে গ্রেটার দেন মানে হলো ওই সংখ্যার চাইতে বেশি, লেস দেন মানে হলো ওই সংখ্যার চাইতে কম যেটা আমরা চাচ্ছি, আর নট ইকুয়াল মানে হলো সমান না, এই জিনিসটা হতে পারবে না, এই রকম জিনিস বোঝায় যে নট ইকুয়াল। এখন আমি যদি ইন্টার করি তখন দেখেন এখানে 0 পাচ্ছি হলো D2 থেকে D2 200, এইখানে আমাদের ডবল কোটেশনটা ক্লোজ করা লাগবে, যেটা করি নাই, এবং নট ইকুয়ালের আগে পরে একটা ডবল কোটেশন হবে
আমাদের ওইখানে 2টা হয়ে গিয়েছিল। এই যে এই ধরনের যদি কোনো কিছু আমরা চাই, তখন এই যে আমাদের সেল প্রাইস 200 টাকার বেশি এবং A2 থেকে A21, মানে এই যে প্রোডাক্ট নেম ফাঁকা থাকতে পারবে না, প্রোডাক্ট নেম কিছু না কিছু থাকা লাগবে। যদি ফাঁকা থাকে তাহলে আমরা কোনো ডাটা পাবো না। এই যে আমাদের এখানে একটা ফাঁকা আছে, এই ধরনের একটা ফাঁকা আছে, এই ধরনের ফাঁকাগুলোকে সে তখন ইগনোর করে। এই নট ইকুয়াল, এই নট ইকুয়ালের মধ্যে আমরা যে কন্ডিশনটা বসিয়ে দিয়েছি, ও এই ফাঁকা রোগুলোকে ইগনোর করে, এটার মধ্যে এগুলোকে আর কাউন্টে নেয় না। তারপরে ধরুন আজকে আজকে একটা জিনিস দেখাবো। ধরুন ফিল্টারের সাথে আমি একটা ছোট্ট করে দেখাই যে আমরা ফিল্টারের সাথে কিভাবে কাউন্ট এ ব্যবহার করতে পারি। যদিও আজকে ফিল্টারের ক্লাস না, তারপরও আমি একটু দেখিয়ে দিই যে ফিল্টার, ধরুন আমি ফিল্টার করতে চাই প্রোডাক্টের নাম, দেন প্রোডাক্টের নাম ফিল্টার করব। সেই প্রোডাক্টটা যদি ঢাকা সিটির হয় তাহলে আমাদেরকে ও ডেটা দিবে। এই জন্য আমরা সিটিটাকে সিলেক্ট করে দিলাম এবং ইকুয়াল ডবল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম ঢাকা। এইবার করে দিলাম ইন্টার। এবার দেখুন এখানে ঢাকা সিটির আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের নাম এখানে শো করতেছে। এবার এইটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। কাট করে নিয়ে আমি এখানে লিখে দিলাম কাউন্ট এর ভিতরে এবার আমি ওই ফর্মুলাটাকে পেস্ট করে দিলাম, ফিল্টার ফর্মুলাটাকে। এবার যদি আমি এন্টার করি তখন দেখব এখানে আমরা 8 পাচ্ছি। এইভাবে আমরা ফিল্টার ফর্মুলার মধ্যে কাউন্টের মধ্যে ফিল্টার ফর্মুলা ব্যবহার করতে পারি। এভাবে করেও একটা ফর্মুলার মধ্যে আরেকটা ফর্মুলা বসিয়ে যে ডেটাকে কাউন্ট করা যায়, এইটা দেখানোর জন্য জাস্ট এক্সাম্পলটা দিলাম। ঠিক আছে, এবার আমি আবার কিছু রো হাইড করে দিই, এখানে হাইড করে দিলাম। দিয়ে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো ইউনিকের সাথে আমরা কিভাবে ডেটা কাউন্ট করতে পারি। আমি এখানে লিখলাম ইকুয়াল ইউনিক ইউনিক, ধরুন আমরা এজেন্ট নেম চাচ্ছি, ইউনিক এজেন্ট নেম চাচ্ছি। এবার করলাম আমি ইন্টার। এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হলো আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, যেটা আগে দেখানো হয়নি, আমি এখন দেখিয়ে দিচ্ছি। যে ইউনিক দিয়ে আমি স্পেসিফিক কোনো ডাটা সিলেক্ট করলাম না, পুরো কলামটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে এই রকম দেখায়, বা হলো G2 থেকে বা G100 এই ধরনের একটা কিছু দিলাম। ধরেন অনেক বড় একটা রেঞ্জ সিলেক্ট করেছি। এইবার দেখেন এখানে ইউনিক করার সাথে সাথে লাস্টে একটা জিরো আসে। ঠিক আছে, এখানে দেখবেন লাস্টে একটা জিরো আসে। ইউনিক হয়েছে তো? আচ্ছা, আমি কাস্টমার নেমটাকে ইউনিক করছি, আমি এজেন্ট নেমটাকে ইউনিক করতে চাচ্ছি। কাস্টমার নেম ইউনিক আছে, আমি এজেন্ট এই এফ কলামটা আমি বলছি এজেন্ট, কিন্তু সিলেক্ট করে ফেলেছি জি কলাম। এই এফ কলামে আছে আমাদের এজেন্ট নেম, এই যে অল্প কয়েকজন এজেন্ট আছে, কাস্টমার আমাদের অনেক হতে পারে। যখন আমরা পুরো রেঞ্জটা সিলেক্ট করব তখন দেখেন একটা জিরো এক্সট্রা আসে। এখন যদি আমি এই জিনিসটাকে কাউন্ট করি, আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, নিয়ে এখানে কাউন্ট এ দিয়ে এবার আমি ইউনিক ফর্মুলাটাকে বসিয়ে দিলাম। তখন দেখুন এখানে 6 দেখাচ্ছে, কিন্তু কন্ট্রোল এক্স না, আমি এটাকে বাইরে বের করে দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি এখানে কত হওয়া উচিত ছিল। এই দেখেন আমাদের অ্যাকচুয়ালি এজেন্ট নেম কিন্তু 5 জন, এখানে একটা এক্সট্রা জিরো দেখাচ্ছে। এক্সট্রা জিরো দেখানোর পরে ফলে কাউন্ট এ কি করতেছে, 5 জন না দেখিয়ে 6 জন দেখাচ্ছে। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যে যদি আপনারা কোনো ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট করেন তাহলে ওই পুরো ব্ল্যাঙ্কটাকে কিন্তু ও জিরো হিসেবে ট্রিট করে। ঠিক আছে, এই জিনিসটাকে আপনারা মাথায় রাখবেন। যখন হলো পুরো রেঞ্জ সিলেক্ট করবেন তখন এই ধরনের একটা ঘটনা ব্যাক এন্ডে ঘটতে পারে বা ব্যাক এন্ডে ঘটে। এই জিনিসটা যদি আপনারা না দেখতেন তাহলে দেখা যাচ্ছে ডাটা ভুল আসতো, সবসময় আপনারা একটা ডাটা বেশি পেতেন। এই জিনিসটা আমি দেখিয়ে দিলাম। তারপরে ধরুন সময় আছে 10:43 বেজে গেছে, আরো তো অনেক ডেমো আছে, আমি একটু দ্রুত যাই। এইখান থেকে এটা রিমুভ করে দিলাম। তারপরে ধরেন আমরা
মাল্টিপল একই কলামের মধ্যে মাল্টিপল কন্ডিশন ইউজ করতে চাচ্ছি বা মাল্টিপল ক্রাইটেরিয়ার এগেইনস্টে ডাটা বের করতে চাচ্ছি, তখন আমরা সেটা কিভাবে বের করতে পারি? তখন আমরা বের করতে পারি যে কাউন্ট ইফস দিয়ে আমরা ধরুন বের করব সিটির ডেটা। এই সিটি আমরা ঢাকা এবং খুলনা এই দুই সিটিতে কত সেলস হয়েছে সেই ডাটাটা বের করব এবং সেলস প্রাইস 100 টাকার বেশি। এই রকমের একটা কম্বিনেশনে এইরকম একটা ক্রাইটেরিয়ায় আমরা যদি ডাটা বের করতে চাই তাহলে সেটা কিভাবে বের করতে পারি? আমি আরেকবার বলি যে আমরা কি চাচ্ছি, আমাদের উদ্দেশ্য কি, যে আমাদের এতক্ষণ আমরা দেখে আসছি শুধু ঢাকা সিটির বের করছি, বা আমরা খুলনা সিটির বের করতে পারি বা সিলেটের বের করতে পারি। আমরা যদি মাল্টিপল সিটিটা একসাথে চাই, ঢাকা এবং খুলনা দুইটারই একসাথে চাই, তখন সেটা কিভাবে করা যায়? এই জন্য আমরা সিটির কলামটা সিলেক্ট করলাম, তারপরে কমা দিয়ে দিলাম, দিয়ে এবার একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা যখন একটা সিটির বেলায় চেয়েছিলাম তো দেখেছিলাম তখন আমরা কি করেছিলাম যে এই ডবল কোটেশন দিয়ে লিখে দিয়েছিলাম ঢাকা ডবল কোটেশন ক্লোজ, তারপরে কমা দিয়ে পরের কন্ডিশনে চলে গিয়েছিলাম। কিন্তু এইখানে এই ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ করতে হবে, সেটা হলো আমাদেরকে এই সিটিগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে, কার্লি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে। একটা কার্লি ব্র্যাকেট ওপেন করলাম, তারপরে দিয়ে দিলাম কমা, তারপরে ডবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম খুলনা ডবল কোটেশন ক্লোজ, তারপরে আমাদের কার্লি ব্র্যাকেটটাও ক্লোজ করে দিতে হবে। তখন হবে কি, এই সিটিটার মধ্যে ও ঢাকা এবং খুলনার ডেটাটাকে পিক করবে এবং কাউন্ট করবে। কাউন্ট ইফস আমরা সিটির কলামটা সিলেক্ট করলাম, আমরা চাচ্ছি ঢাকা এবং খুলনার কাউন্ট, দিয়ে দিলাম ঢাকা কমা খুলনা কার্লি ব্র্যাকেট ক্লোজ, তারপরে দিলাম কমা, আরেকটা কন্ডিশনের উপরে যাচ্ছি যেটা হলো সেলস অ্যামাউন্ট D2 থেকে D21 কমা ডবল কোটেশন ক্লোজ ওপেন গ্রেটার দেন আমি দিয়ে দিচ্ছি 200 ডবল কোটেশন ক্লোজ। মানে আমরা এখানে কি করলাম যে সেলস এর কলামটা, এই যে সেলস অ্যামাউন্ট হলো ডি কলামে আছে, D2 থেকে D21 মানে ডেটার রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, সেটা হবে 200 চাইতে বেশি। এবার যদি আমরা এন্টার করি তখন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন প্রথমে 4 তারপরে 0, এই 4 হলো ঢাকার আর 0 হলো খুলনার। আমরা যদি এখানে চেক করি খুলনাতে 200 টাকার উপরে এটা 180, এটা 90, এইটা 200, যেহেতু আমরা 200 টাকার উপরের কন্ডিশন দিছি ইকুয়াল দিলে এটা কাউন্ট করতো, আর এটা 95 দেখেন, এই জন্য আমরা এখানে 0 পাইছি, খুলনার কোনো ডেটা পাইনি। এখন ধরেন এখানে 180 আছে, তো এটাকে আমি 300 যদি করে দিই তখন ইন্টার করার সাথে সাথে দেখেন এখানে একটা শো করতেছে এবং ঢাকার জন্য 4টা আছে। মানে আমরা ঢাকা এবং খুলনা দুইটার জন্য এই যে দুইটা কাউন্ট আলাদা আলাদা ভাবে পেয়েছি। এইভাবে করেও আমরা মাল্টিপল সিটির জন্য কাউন্ট বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটা আমি একটু কালার করে দিই, এটা যেহেতু একই ফর্মুলা সেহেতু আমি এটা কালার করে দিলাম। তারপরে আমি এটাকে হাইড করে দিই, হাইড করে দিয়ে আমরা নেক্সট আরো কিছু দেখি, সেটা হলো ধরুন আমরা যেটা করেছিলাম বারবার ডবল কোটেশনের ভিতরে গ্রেটার দেন লেস দেন দিচ্ছিলাম, এটা আমরা বাইরেও দিতে পারি। বাইরেও কিভাবে দিতে পারি, আমরা তো প্রত্যেকবার হার্ড কোডেড করতেছি, হার্ড কোডেড বাদেও এই জিনিসটা করা যেতে পারে। ধরুন আমরা চাচ্ছি যে ঢাকা সিটির এবং 100 টাকার উপরে এই অর্ডারগুলা মানে এই কতগুলো সেলস হয়েছে সেই জিনিসটা দেখার জন্য, সেজন্য আমরা হার্ড কোডেড না করে আলাদাভাবে করতে পারি। ধরুন আমি এইখানে লিখলাম ঢাকা, আর এখানে দিয়ে দিলাম অ্যামাউন্ট, ধরেন ওটা হলো সিটির নাম আর এটা হলো অ্যামাউন্ট 200 টাকা, কথা দিলাম, দিয়ে এবার এখানে লিখলাম কাউন্ট ইফস আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ হলো এই যে সিটি, আমাদের ঢাকা সিটির আমরা কাউন্ট চাচ্ছি। এখন আগেরবার আমরা ডবল কোটেশনের মধ্যে ঢাকা লিখে দিয়েছিলাম, এখন আর আমরা ঢাকা ডবল কোটেশনের মধ্যে লিখবো না, এই সেলটাকে সিলেক্ট করে দিব। এবার কমা দিয়ে আমাদের এই যে সেলস অ্যামাউন্ট আমরা সিলেক্ট করলাম, কলামটাকে সিলেক্ট করলাম, কমা দিয়ে এর আগে আমরা এই যে প্রত্যেকবার দিয়েছিলাম এই যে ডবল কোটেশনের ভিতরে গ্রেটার দেন বা লেস দেন বা গ্রেটার দেন ইকুয়াল, যাই হোক গ্রেটার দেন কি দিয়েছিলাম 200, এইভাবে করে আমরা ডবল কোটেশন ক্লোজ করে দিয়ে এন্টার করছিলাম, তখন আমাদের ডাটা দেখাচ্ছিল। আমরা এখন আর এইভাবে হার্ড কোডেড না রেখে যদি আমরা ডায়নামিক চাই কোনো একটা র ডাটার এগেইনস্টে, যখন আমরা এরকম বের করতে যাবো তখন তো আর আমাদের হার্ড কোড করে দিলে হবে না, তখন আমাদের একটা সেল সিলেক্ট করে দিতে হয়, এটা আপনারা সবাই জানেন। তখন আমরা যেটা করতে পারি সেটা হলো ডবল কোটেশনের ভিতরে
আমরা রিলেশনাল অপারেটরটা দিব, ডবল কোটেশন ক্লোজ, তারপরে শিফট 8 চেপে শিফট 7 এন্ড দিয়ে আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিব যে 200 টাকার উপরে। এখন যদি আমি ইন্টার করি তখন দেখেন এই যে আমরা 4 পাচ্ছি, বুঝছেন কিনা? তো এইখানে যদি এখন আমি চেঞ্জ করি যে 300 টাকার উপরে, তখন দেখুন আমাদের এখানে 3 হচ্ছে। যদি আমরা এখানে খুলনা লিখি তখন দেখেন 0। তো খুলনা সিটিতে 300 টাকার উপরে কিছু নেই। যদি আমরা 50 টাকা দিই তাহলে দেখেন এখানে 4 পাচ্ছি। এইভাবে করে আমরা সেলটাকে ডাইনামিক করতে পারি। আমাদের হাতে 10 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আরেকটা জিনিস দেখিয়ে আজকে ক্লাস শেষ করব। জাহিদ ভাই, ফর্মুলাতে অ্যান্ড কেন দিলাম? ও আচ্ছা, এন্ড কেন দিলাম তাই না? এন্ড দিলাম হলো আমরা এর আগে যত ফর্মুলা লিখেছিলাম আমি এখানে দেখাই যে কাউন্ট ইফস, যদি কাউন্ট ইফস আমরা দুইটা কন্ডিশনের উপরে যদি দেখাই যে এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, আমরা ঢাকা সিটির প্রোডাক্টের কাউন্ট দেখতে যাচ্ছি এবং এই সেলস অ্যামাউন্টটা যদি 200 টাকার বেশি হয়, গ্রেটার দেন 200, তখন আমরা কাউন্ট পাবো। আমি প্রথমে এইরকম একটা ফর্মুলা লিখেছিলাম। তখন আমরা কি করছিলাম, এই ঢাকাটাকে হার্ড কোড করে দিয়েছিলাম যে এখানে অন্য আর কিছু বসানো লাগলে আমাদের ফর্মুলার ভিতরেই বসানো লাগতো, এবং এখানে 200 টাকাও হার্ড কোড করে দিয়েছিলাম যে এই ফর্মুলার ভিতরে লিখে দিয়েছিলাম। যার কারণে আমাকে কি করতে হয়েছে, এই অ্যামাউন্টটা বেশি নাকি কম নাকি সমান, এই ধরনের একটা জিনিস, এই যে রিলেশনাল অপারেটরটা আমাকে এই ডবল কোটেশনের ভিতরে লিখতে হয়েছিল। এই ক্ষেত্রে আমরা এই যে এইভাবে ডাটা পাচ্ছিলাম। কিন্তু আমরা যখন কোনো সেলের মধ্যে লিখে সেই সেলের এগেইনস্টে যখন আমরা হলো ডেটাটাকে বের করতে চাই, তখন আমাদেরকে এরকম হার্ড কোডেড গ্রেটার দেন লেস দেন ফর্মুলার ভিতরে দিয়ে দিলে হবে না, মানে এই ডবল কোটেশনের ভিতরে দিয়ে দিলে হবে না। তখন আমাদেরকে কি করতে হবে, কমার পরে যে আমাদেরকে রিলেশনাল অপারেটরটা বসিয়ে রাখতে হবে, আগে থেকেই বসিয়ে রাখতে হবে যে আমরা আসলে গ্রেটার দেন চাচ্ছি, লেস দেন চাচ্ছি, গ্রেটার দেন ইকুয়াল নাকি লেস দেন ইকুয়াল, নাকি ইকুয়াল নাকি নট ইকুয়াল, কোনটা চাচ্ছি, সেই রিলেশনাল অপারেটরটা এইখানে বসিয়ে দিতে হয়। এখন এই রিলেশনাল অপারেটরটার সাথে আমার এইখানে যে টেক্সটটা আছে বা যেই অ্যামাউন্টটা আছে এইটাকে যোগ করার জন্য আমরা এই অ্যান্ড ব্যবহার করেছি। ধরুন এই অ্যান্ডটা কি করে, ইকুয়াল আমি যদি দেই এই খুলনা এবং দি অ্যান্ড এই 50, তখন আমাদেরকে এই দেখেন অ্যান্ড কি করে, এই দুটোকে যুক্ত করে দিয়েছে, একসাথে যুক্ত করে দিয়েছে, খুলনা এবং 50কে একসাথে মিলিয়ে দিয়েছে। এই জিনিসটাই এই যে গ্রেটার দেন এবং 200 এই জিনিসটাকে যেভাবে মিলিয়ে দিল, এই যে খুলনার 50কে এইভাবে মিলিয়ে দেয় অ্যান্ড। এই অ্যান্ড দিয়ে আমরা এটাকে যুক্ত করে দিতে পারি, এই রিলেশনাল অপারেটরটার সাথে আমরা এই প্রাইসটাকে যুক্ত করে দিছি, যার কারণে আমাদেরকে এই ডেটাটা দিয়েছে, কাউন্টটা দিয়েছে। বুঝতে পারলেন কিনা যে অ্যান্ড কেন ব্যবহার করছি? অ্যান্ড ব্যবহার করছি হলো এই রিলেশনাল অপারেটরের সাথে আমরা যুক্ত করার জন্য। রাইট, জি জি, থ্যাংক ইউ। রানা দাস ভাই, ওই ফিল্টারিং এর মধ্যে যে একটা করলেন যে ফিল্টার থেকে যে 100-র উপরে ওগুলো শুধু নিয়ে গেলেন আর বাকিগুলো, ওইটা আরেকটু দেখতে চাচ্ছিলাম। আচ্ছা এটা একটু ফিল্টারিং দেখতে থেকে চাচ্ছিলেন? এটা হলো, আমি এটাকে আনহাইড করে দিই। আনহাইড করতে যে কি হাইড করে দিলাম নাকি? কন্ট্রোল এস, ফিল্টারটা কোথায় দেখিয়েছিলাম? এই তো, ফিল্টারটা করছিলাম কিসের জন্য? ফিল্টারের তো আজকে এই ফিল্টারটা না, তাহলে আপনি কন্ট্রোল শিফট এল দিয়ে যে ফিল্টার ও করে আচ্ছা আচ্ছা, ওইখানে যে কন্ট্রোল শিফট এল দিয়ে, এই দেখেন কন্ট্রোল শিফট এল দিলে আমরা এরকম একটা ফিল্টার পাই। এই জিনিসটা কন্ট্রোল শিফট এল না দিলে এই যে এখানে আছে সর্ট এন্ড ফিল্টার, এইখানেও এই যে ফিল্টার অপশনটা আছে, ঠিক আছে? এই ফিল্টার অপশনের মধ্যে এইখানে হোভার করলে এই হোভারের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল শিফট এল লেখা আছে। এইটা যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই পুরো হেডারটা ফিল্টার হয়ে যায়। এবার এই ফিল্টারের মধ্যে আরো অনেক অপশন আছে যে আমরা কিভাবে ফিল্টার করতে চাই। এখানে টেক্সটের মধ্যে আমরা যে টেক্সট
আমরা যেই কলামের যেই রো এর ডাটাটা দেখতে চাই সেটা সিলেক্ট করে দিলে আমরা সেইখানকার সেই ডেটাটা দেখতে সেটা পারি। জানি, কিন্তু যে 100 এর গ্রেটার দেন 100 ও টা আচ্ছা, কিভাবে গ্রেটার দেন বলছিলেন? এর 100 দেখতে চাচ্ছেন, সেটা সেলস হলো অ্যামাউন্ট গ্রেটার দেন 100 এই টা। যে ওই যেন এইখানে আসলাম, এই নাম্বার ফিল্টার্স নামে একটা জিনিস আছে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ইকুয়ালস, ডাজ নট ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল। ওই যে আমরা যে রিলেশনাল অপারেটর গুলো ব্যবহার করি না, ওই জি রিলেশনাল জি। অপারেটর গুলোরই এখানে নাম দেওয়া আছে, জাস্ট, তার কিছু না। এখানে তখন আমরা কি করছিলাম, গ্রেটার দেন দিছিলাম। গ্রেটার দেন, এই যে এখানে লেখা আছে ইজ গ্রেটার দেন, এখানে যদি আমরা ক্লিক করি তখন আবার ওই রিলেশনাল অপারেটর গুলোর এরকম নাম দেওয়া আছে, যে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, না কি হবে, এইখানে অনেকগুলা অপশন আছে। তা আমরা চাচ্ছিলাম যে গ্রেটার দেন ইকুয়াল কত চাচ্ছিলাম, ধরেন 100 দিলাম। দেওয়ার পরে এখানে ওকে করলেই আমরা এই ফিল্টারের মধ্যে ওই ডাটাটা দেখতে পারবো। আর এখানে এন্ড আর অর আছে। এন্ড মানে কি তা তো জানেন, এন্ড মানে হলো অবশ্যই সবগুলো ট্রু হওয়া লাগে, অর মানে হলো যে কোনো একটা ট্রু হলেই ও ডাটা রিটার্ন করে। আমাদের এখানে এন্ডই লাগবে, কারণ অবশ্যই আমরা সব 100 টাকার উপরের গুলোই দেখতে যাচ্ছি। এখন যদি আমি ইন্টার করি, মানে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখবো যে 100 টাকার উপরে যেই সেলস অ্যামাউন্ট গুলো আছে এইগুলা দেখাবে, এবং সিটি আমাদের খুলনা সিলেক্ট করা ছিল, তাই খুলনাটা আসছে। যদি আমরা সবগুলো সিলেক্ট করে দিই তাহলে সবগুলো আসবে। বুঝতে পারলেন কিনা? থ্যাংক ইউ ভাইয়া, জি বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে। আর হারাদন ভাই বলেন। জি স্যার, থ্যাংক ইউ। আমি আসলে একটু কাউন্টে শীটটাতে যেতে চাচ্ছিলাম। কোনটা? কাউন্ট, যে ঢাকার সিটির আন্ডারে যে সেলস অ্যামাউন্ট 100 টাকার উপরে, হ্যাঁ, এই কাউন্টটা সূত্র প্রয়োগ করে তো এখানে চলে আসলো, সংখ্যাটা আমি পেলাম যে ঢাকা সিটির অধীনে 100 টাকার উপরে যেমন 4 সংখ্যা পেলাম। হুম, কিন্তু আমি সাথে সাথে ঢাকা সিটিটাও পাশে আনতে চাচ্ছি, মানে এমন সূত্র প্রয়োগ করবো ঢাকার নামটাও থাকবে এক রোতে, মানে এক কলামে, আর পাশে তার কাউন্ট সংখ্যাটাও থাকবে। এরকম করলে আমার পুরো শীটের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো ডিস্ট্রিক্ট, ঢাকা হয়তো 100 বার থাকতে পারে, 100 বার না এসে একবার আসবে, এবং তার 100 বারের মধ্যে হ্যাঁ, 100 টাকার উপরে যে সেলগুলো সেগুলো শো করবে। ওই জন্য আপনি যেটা করতে পারেন, প্রথমে একটা ইউনিক ফর্মুলা ইউজ করবেন, ইকুয়াল, আমি দেখাতে পারবো কিনা সময় নেই। ইউনিক ফর্মুলা ইউজ করে আপনি এই যে এই সিটিটার সব সিটিটা নিয়ে আসলেন। আচ্ছা সিটিটা নিয়ে এসে এটা একটু সাজায় নিবেন, আমি এখানে এই কলামে আচ্ছা লিখছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নেয়ার পরে এইখানে একটা কাউন্ট টিপসের ফর্মুলা দিবেন, যে কাউন্ট ইপস, এই যে লাস্টে যেই ফর্মুলাটা ইউজ করলাম, এই যে কাউন্ট টিপসের হুম ফর্মুলা হুম দিয়ে, এই যে এখানে আমরা খুলনার সেলটা সিলেক্ট করে দিছিলাম, তখন হুম আপনি হুম, এখানে ঢাকার সেলটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আচ্ছা দিয়ে লক করে দিবেন ঠিক মতো, তারপরে নিচের দিকে একটা টান দিলেই পেয়ে যাবেন। আচ্ছা যতটুকু আচ্ছা, সময় হয় আমি সেটা লেখার চেষ্টা করি। কাউন্ট ইপস দিলাম, ইন্টার। এইবার আমরা সিটির কলামটা সিলেক্ট করে দিলাম, এখানে সিটি আছে, কমা, আমরা দিয়ে দিলাম এখানে ঢাকা। এবার ইন্টার করলাম। এবার যদি আমরা লকটা ঠিকঠাক মতো করেছি কিনা, এই যে এই লকটা ঠিক করে দিতে হবে, এই রেঞ্জটা F4, এই যে এইভাবে করে থ্যাংক ইউ আপনি থ্যাংক ইউ, নিয়ে আসতে পারবেন। বুঝছেন কিনা? জি জি থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর কি কারো কোনো কোশ্চেন? আর 1 মিনিট আছে আমাদের, না আর লাগবে না, আশা করি নেই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।